এক সুন্দরী মেয়ে একজন যুবককে কুপ্রস্তাব দিল। অতঃপর যা ঘটল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন ধার্মিক যুবক এক যুবতী নারীর কুপ্রস্তাবে এগোলে তৎক্ষণাৎ যুবকের কোরআনের একটি আয়াতের কথা মনে পড়ে যায়। পরে সেই যুবক কি করল আর তার সাথে কি ঘটল তা শুনে অবাক হয়ে যাবেন। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক যুবক মসজিদে বসে ইবাদত করত এবং বেশি বেশি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে আসা যাওয়া করত। একবার এক পরমা সুন্দরী মহিলা তাকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য ফুসলাতে থাকে। এক পর্যায়ে সে মহিলা যুবককে আকৃষ্ট করে ফেলে এবং শেষ পর্যন্ত একদিন রাতের বেলায় যুবতী মহিলার বাড়িতে এসে পড়ে। মহিলা প্রথমে নিজের ঘরের মধ্যে প্রবেশ করে এবং যুবকটিকে ঘরে প্রবেশ করতে বলে। যুবকটি ঘরে প্রবেশ করার সময় যখন সে এক পা ঘরের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে এবং আরেক পা দরজার বাইরে রয়েছে, এমন সময় সাথে সাথে তার কোরআনের একটি আয়াত মনে পড়ে যায়, যার অর্থ যেন মুত্তাকিরা আল্লাহ তাআলাকে ভয় করে। শয়তান যখন তাদেরকে কুমন্ত্রণা দিয়ে খারাপ কাজে নিমগ্ন করে, সাথে সাথে তারা আত্মসচেতন হয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং তাদের জ্ঞানচক্ষু খুলে যায়। সূরা আরাফ আয়াত 201। তৎক্ষণাৎ সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তখন পর্যন্ত তার জ্ঞান ফিরে না আসার কারণে মহিলাটির মনে হলো যে যুবকটি বোধহয় মারা গেছে। এই মহিলাটি চিন্তা করল ভোর হলে লাশটিকে দেখে ফেললে আসল ব্যাপারটা হয়তো সকলেই জেনে যাবে। তাই তার দাসীকে নিয়ে দুজনে ঘাড়ি করে যুবককে তার বাড়ির দরজা রেখে আসলো। অনেকক্ষণ পর যুবকের জ্ঞান ফিরে এলে তার পিতা আয়াতটি শুনতে চাইলে যুবক পুনরায় আয়াতটি তেলাওয়াত করে একটি চিৎকার দিয়ে আবার অজ্ঞান হয়ে পড়ে এবং ইন্তেকাল করেন। রাত্রিকালে তাকে দাফন করা হয়। সকালবেলায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খোঁজ খবর নেওয়ার জন্য তার বাড়িতে উপস্থিত হন। পরে তার পিতার নিকট জানতে পেরে তিনি সমবেদনা প্রকাশ করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কয়েকজন সাথীকে নিয়ে যুবকের কবরের কাছে গমন করেন এবং তার জানাজা আদায় করেন। তারপর তিনি তাকে সম্বোধন করে বললেন, হে যুবক, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করল তার জন্য পুরস্কার রয়েছে 2টি জান্নাত। সূরা আর রহমান আয়াত 46। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে এই আয়াতটি শুনে যুবকটি কবরের মধ্য থেকে উত্তর দিল, আল্লাহ তাআলা আমাকে 2টি জান্নাত দান করেছেন। হায়াতুস সাহাবা তাফসিরে ইবনে কাসির 486 থেকে 487 পৃষ্ঠা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হল গায়েব সত্য। কোরআন হাদিসের বিরুদ্ধে যত মতবাদ আর যে যা কিছু বলেছে তার সব ভ্রান্ত, সব মিথ্যা, সব কাল্পনিক, মানুষের মন গড়া, তার একটু বিশ্বাস করা যাবে না। সকলকে কোরআন হাদিস অনুযায়ী জীবন ধারণ করতে হবে, যার পুরস্কার হলো জান্নাত বেহেশত। ওই জান্নাত বেহেশত এমন জীবন, যৌবন, আরামাইশ, ভোগবিলাস, শান্তিসুখ, সফলতার জায়গা, যা কোনো চক্ষু দর্শন করেনি, যার বর্ণনা কোনোদিন কোনো কর্ণ শ্রবণ করেনি এবং কখনো কোনোদিন কোনো অন্তর কল্পনাও করেনি। পক্ষান্তরে যারা কোরআন হাদিস বিশ্বাস করবে না, বিন্দুমাত্র সন্দেহ করবে এবং কোরআন হাদিস অনুযায়ী জীবন গঠন করবে না, তাদের আর কোনো উপায় নেই। জাহান্নাম তথা দোজখই হবে তাদের চিরস্থায়ী ঠিকানা, যেখানে আগুনের সাপ বিচ্ছুতে পরিপূর্ণ আর হাজারো রকমের শাস্তির কষ্ট, যার কথা কোরআন হাদিসে খুলে খুলে বর্ণনা করেছে। তার প্রতিটি আযাব শাস্তির সেখানে রয়েছে, তার থেকে কেউ বাঁচতে পারবে না। ফলে সকলকে তওবা ইস্তেগফার করে বাঁচার রাস্তা ধরতে হবে তথা কোরআন হাদিসের রাস্তা ধরতে হবে।